আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যেসব চিলড্রেন আউটসাইড অফ দ্য ইউকেতে জন্মগ্রহণ করছে, তারা রেজিস্টার্ড এজ এ ব্রিটিশ চিলড্রেন হিসাবে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে? রিকোয়ারমেন্টস অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন যেসব চিলড্রেনরা জন্ম নিয়েছে আউটসাইড অফ দ্য ইউকে সে সংক্রান্ত বিষয়ে আমি এখন আলোচনা করব। তো ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট যেটা 1981 আছে, এটি মূলত অ্যালাউ করে থাকে যেসব শিশুরা জন্ম নিয়েছে আউটসাইড অফ দ্য ইউকে টু রেজিস্টার অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, এবং সেটা মূলত কিছু স্পেসিফিক সার্কামস্টেন্সেস আছে এবং সেটি উল্লেখ করা হয়েছে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981-এ। তো রেজিস্ট্রেশন যে রুট আছে এটা ভ্যারি করে থাকে, এবং এটা বেসড অন প্যারেন্টস যে সিটিজেনশিপ আছে, রেসিডেন্সি আছে এবং ম্যারিটাল স্ট্যাটাস। তার মানে এই যে যেসব চিলড্রেন আউটসাইড অফ দ্য ইউকে তারা জন্মগ্রহণ করলে তাদের যে রেজিস্টার অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনের এটা নির্ভর করবে তাদের যে প্যারেন্টস আছে তাদের সিটিজেনশিপ, তাদের রেসিডেন্সি এবং তাদের ম্যারিটাল স্ট্যাটাসের উপরে। তো ব্রিটিশ ন্যাশনালিটি ল যেটা আছে এটা এক্সট্রিমলি কমপ্লেক্স, এবং যেসব চিলড্রেন যারা আহ, জন্মগ্রহণ করেছে আউটসাইড অফ দ্য ইউকে তারা অনলি অ্যাকোয়ার ব্রিটিশ সিটিজেনশিপ ফ্রম দেয়ার প্যারেন্টস ইন সার্টেন সার্কামস্টেন্স। তার মানে তারা সার্টেন সার্কামস্টেন্সেসের কারণে তারা যেহেতু আউটসাইডে জন্ম নিয়েছে তাদের এই ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারবে, সেটা তাদের পিতা মাতার সার্কামস্টেন্সের উপরে। আর দোজ হু ডোন্ট মে, এবং যারা এটা রেজিস্টার করতে পারবে না অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, তো সেক্ষেত্রে কোন কোন কারণে সেটাও আমি এখন আলোচনা করব। তো ইফ এ চাইল্ড বর্ন আউটসাইড দ্য ইউকে, তারা কিন্তু অটোমেটিক্যালি ব্রিটিশ সিটিজেন হবে না তাদের জন্মের পর থেকেই। এবং সেক্ষেত্রে তাদের পসিবল আছে, মে বি পসিবল তাদেরকে রেজিস্টার করতে পারবে তাদেরকে অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, এবং সেটা সেকশন 3 অফ দ্য ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981-এ। এবং এই যে সার্কামস্টেন্সগুলো আছে, যে কোন কোন সার্কামস্টেন্সে তারা অ্যাবল হবে তাদেরকে রেজিস্টার করতে অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। দ্য রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন আন্ডার সেকশন 3 সাবসেকশন 5 অফ দ্য ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট, সেখানে এই ফর দ্য চিলড্রেন বর্ন আউটসাইড অফ দ্য ইউকে, এটা প্রথমে যে কনসিডারেশনে নেওয়া হয় এবং যেটা কনসিডারেশন দেওয়া হয় যে তাদের আসলে লিগাল এন্টাইটেলমেন্ট আছে কিনা কিংবা লিগাল রাইট আছে কিনা রেজিস্টার অ্যাজ এ ব্রিটিশ আন্ডার সেকশন 3 সাবসেকশন 5 অফ দ্য ব্রিটিশ ন্যাশনাল অ্যাক্ট 1981-এ। এই যে প্রভিশন এটা অ্যাপ্লাই করে থাকে চিলড্রেন যারা মূলত জন্ম নিয়েছে অ্যাব্রড, এবং টু টু এ প্যারেন্ট, ওই 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 বাবা মাদের তারা চিলড্রেন যারা মূলত ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট। তার মানে ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট, এখানে একটি কথা বলে রাখা ভালো, দুই ধরনের ব্রিটিশ সিটিজেনশিপ হয়, একটা হচ্ছে ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট এবং আরেকটা হচ্ছে ব্রিটিশ সিটিজেন বাই আদার দেন বাই ডিসেন্ট। তো আমি আজকে যেটা আলোচনা করব, যেসব বাচ্চারা জন্ম নিয়েছে তাদের বাবারা ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট। দ্যাট মিন্স বাই ডিসেন্ট বলতে বোঝায় সামন যারা ব্রিটিশ চিলড্রেন, সামন ইজ এ ব্রিটিশ সিটিজেন, এবং যারা বিকাম দে আর বর্ন আউটসাইড দ্য ইউকে টু এ টু অ্যাটলিস্ট অন ব্রিটিশ প্যারেন্ট। তার মানে দেখা গেছে যে ওই প্যারেন্ট তারা মূলত জন্ম নিয়েছিল অ্যাব্রোড, মানে নট ইউকে, এবং পরবর্তীতে তার বাপের রাইট এসে মূলত ইউকেতে এসেছিল, এবং তাদেরকে বলা হয়ে থাকে ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট। তো এই ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্টের যে চিলড্রেন আছে যারা আউটসাইডে জন্ম নিয়েছে তাদের নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করছি। তো যেসব চিলড্রেন আন্ডার এজ অফ 18 তারা রেজিস্টার করতে পারবে অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, এবং সেটার বেসিস সম্পর্কে সেকশন 3 সাবসেকশন 5-এ এই সম্পর্কিত ব্যাপার বলা হয়েছে, এবং যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। যে রিকোয়ারমেন্টসগুলো মূলত মিট করতে হবে যে চিলড্রেন যারা আউটসাইড অফ দ্য ইউকে জন্ম নিয়েছে এবং তাদের পিতামাতা হচ্ছে ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট, তারা আউটসাইড অফ দ্য ইউকেতে তাদের জন্ম নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
যে অ্যাট দ্য টাইম অফ দেয়ার বার্থ তাদের যে পিতামাতা প্যারেন্টস আছে তারা মূলত ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট। এবং থার্ড যেটা হচ্ছে চিলড্রেন্স মাদার এবং যে ফাদার আছে তাদেরকে অবশ্যই ইউকেতে বসবাস করতে হবে এবং তাদেরকে রেসিডেন্ট হতে হবে মোর দেন 3 years অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন। এবং যে চাইল্ড আছে তাদেরকেও মূলত 3 years রেসিডেন্স হতে হবে লাইক দেয়ার প্যারেন্টস। এবং দ্য চাইল্ড এবং দ্য প্যারেন্টস তারা অ্যাবসেন্ট থাকতে পারবে না ফ্রম দ্য ইউকে মোর দ্যান 27 days। আর ওই প্যারেন্টস দুজনকে রিটেন কনসেন্ট দিতে হবে। এবং যদি 10 years ওল্ডার যদি চিলড্রেন হয়ে থাকে সেই ক্ষেত্রে গুড ক্যারেক্টার ইজ রেলিভেন্ট। তবে 270 days যে অ্যাবসেন্স আছে এই ক্ষেত্রে কিন্তু কোনো ডিসকাশন অ্যাপ্লাই হবে না। আর একটা জিনিস হচ্ছে যে এই সেকশন 3 সাবসেকশন 5 এটা অ্যাপ্লিকেবল সোললি টু লেজিটিমেটেড যে চিলড্রেন আছে, তার মানে যে বৈধ চিলড্রেন আছে তাদের ক্ষেত্রে। এটা বলতে এটাই বোঝায় যে যাদের জন্ম 1 জুলাই 2006 আগে, তাদের যদি প্যারেন্টসরা যদি ম্যারিড না হয়ে থাকে অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড, সেক্ষেত্রে মূলত মাদার্স যে সিটিজেন আছে সেটির উপরেই তারা রিলাই করতে পারবে আনলেস ওই প্যারেন্টসরা সাবসিকুয়েন্টলি যদি ম্যারিড না হয়ে থাকে। আর 1 জুলাই 2006 পরে যদি ওই প্যারেন্টসরা ম্যারিড হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে ওই তাদের মাদার উইল বি দ্য রেলিভেন্ট এবং ফাদার বোথ উইল বি দ্য রেলিভেন্ট অ্যাজ লং দে স্যাটিসফাই আদার যে ডেফিনেশন আছে সেগুলো। ধন্যবাদ।